বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, 7 বছরের নিচের শিশুকে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠিয়ে মসজিদে নিয়ে যাওয়া যাবে কি? 7 বছরের নিচের শিশু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে নিয়ে যেতে বলেছেন বা নির্দেশ দিতে বলেছেন। চাপ সৃষ্টি করে নয়, বরং নির্দেশ দিতে বলেছেন। কিন্তু 7 বছরের পূর্বে যদি 5 বছর 6 বছরের হয়, আর সে সালাতের নিয়ম কানুন জানে আর সহজে জেগে যায়, জেগে যাওয়াটা সহজ হয়, অথবা জেগে আছে, তাহলে নিয়ে যেতে কোনো দোষ নেই। কিন্তু শর্ত হচ্ছে মসজিদের সম্মান মর্যাদা সম্পর্কে সেই ছেলেকে জানতে হবে। তার মুসল্লিদের ক্ষেত্রে তার করণীয় মসজিদের সামনে দিয়ে এদিক সেদিক ছোটাছুটি না করা, সালাত পড়তে পড়তে লম্বা শুয়ে না যাওয়া, যেমন এক শ্রেণীর বাচ্চারা করে আর ওদের অভিভাবকরা মূর্খরা নিয়ে যায়, অথবা লাগামহীন বাচ্চাদেরকে ছেড়ে দেয় মসজিদে খেলাধুলা করার জন্য, তাহলে জায়েজ নয়। মসজিদের মান মর্যাদা সম্পর্কে জানছে, সালাতের বিধিবিধান জানছে, আর সালাত পড়তে যদি নিয়ে যান 5 বছর 6 বছরের বাচ্চাকে, এইরকম বাচ্চা, আর সহজে উঠে যেতে পারে ফজরে, তাহলে ঠিক আছে, জায়েজ, বরং ভালো, তরবিয়ত করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর থেকে বলেছেন, সুতরাং 7 বছর থেকে করা উচিত। আচ্ছা, 7 বছর থেকে যে নিয়ে যেতে বলেছেন বা নির্দেশ দিতে বলেছেন, মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদের হাদিসটি সহিহ। মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাব'a সিনিন ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের হুকুম দাও, নির্দেশ দাও, যখন তাদের বয়স 7 হয়ে যাবে। তার আগে প্রয়োজন নেই, কিন্তু নিয়ে গেলে জায়েজ। জবরদস্তি টেনে ছেঁচড়ে নিয়ে যাচ্ছেন, না, এটা জায়েজ নয়। 7 বছরেও জবরদস্তি নিয়ে যাচ্ছেন, ফজরে উঠতে পারছেন না, মসজিদে ঘুমিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আর জবরদস্তি উঠিয়ে নিয়ে যাচ্ছেন, এটাও জায়েজ নয়। তার না নির্দেশ দিতে বলেছেন। কিন্তু 10 বছর বয়স হয়ে গেলে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছরের ছেলেমেয়ে হয়ে যাবে, তখন তাদেরকে মার দিয়েও প্রয়োজন হইলে মার দিয়েও তাদেরকে সালাত পড়াও। তাহলে তখন ফজরেও বাধ্যতামূলক নিয়ে যেত, যদিও ফরজ হয়নি, সাবালক হয়নি, কিন্তু ছেলে সন্তান 10 বছরে সাবালক হয়নি। কখনো কখনো মেয়ে সন্তান সাবালিকা হয়ে যায় 10 বছর, কখনো হয় না 11-12 বছরে কি হয়। কিন্তু ছেলে সন্তান সাধারণত 14-15তে গিয়ে সাবালক হয়, তারপর চাপ সৃষ্টি করে উঠিয়ে নিয়ে যাবেন। জি, আর তার আগে সালাতের শিক্ষাগুলি দিতে হবে। জি, আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। বাড়াবাড়ি করবেন না বা ছাড়াছাড়িও করবেন না। বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে জালেম হবেন না। বাচ্চাদের প্রতিপালনের ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। অনেক সময় বাচ্চারা সাবালকে যখন দেখবে যে এত বেশি অন্যায় অত্যাচার করেছে আর বাড়াবাড়ি করেছে আমার আব্বা, তো বিদ্রোহী হয়ে যাবে, সাবালক ক্ষতি হয়ে গেল ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে। আমরা যদি শিথিলপন্থী হন যে এখন পরীক্ষার সময় থাক, সাবালক 15 বছর 16 বছর হয়ে সাবালক হয়েছে, ফরজ হয়ে গেছে, তারপর আচ্ছা ঘুমা, পরে স্কুলে যাওয়ার সময় পড়ে নেবে, তাহলে জাহান্নামে পাঠিয়ে দিলেন আপনি, কিয়ামত করলেন আপনি। ইসলাম মধ্যম পন্থা। আল্লাহ তৌফিক দান করেন। দিন ইসলামের জ্ঞান আগে অর্জন করতে হবে, যে কতটা গুরুত্ব কোন বয়সে বাচ্চাদের সালাতের শিক্ষা দেওয়া এবং সালাত পড়ানো। 7 থেকে নিয়ে 9 পর্যন্ত একরকমের গুরুত্ব, ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ 10 বছর থেকে নিয়ে সাবালক হওয়া পর্যন্ত, 13-14 যাই হোক। আর তার সাবালক হয়ে গেলে তখন অবশ্যই সালাত পড়াইতে হবে, আর সালাত না পড়াইলে তাকে বাড়িতে রাখা যাবে না। খাওয়াবেন আপনার হোটেলে, আর বেনামাজি ছেলে মেয়ে মানুষ করবেন, এটি জায়েজ নয়, হারাম কাজ।